বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হত্যা, অর্থাৎ তিনি একজন অধ্যাপক, সহকারী অধ্যাপক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সভাপতি যিনি খুন হয়েছেন, সভাপতি, উনি হচ্ছে আসমা সাদিয়া নাম। তো যাই হোক, যেখানে আসলে মানুষ গড়ার কারিগর যেখানে হয়ে থাকে, বা যিনি মানুষ গড়ার কারিগর, যেই প্রতিষ্ঠান মানুষ গড়ে, সেই প্রতিষ্ঠানের যারা মানুষ গড়ে তারাই হত্যার শিকার হচ্ছে। আসলে বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের একজন শিক্ষক যদি খুন হয়ে যায়, এবং আমি যতটুকু জানলাম বিভিন্ন নিউজ পোর্টালে, বিষয়টা হচ্ছে যে উনি খুন হওয়ার কিছু কারণ ওনার স্বামী মামলার এজাহারে যেগুলো উল্লেখ করেছে, যেটা বিভিন্ন নিউজ পেপারে দেখলাম, যে ডিপার্টমেন্টের যে টাকা পয়সার ভাগাভাগি নিয়েই মূলত এই কাহিনীটি। আর যিনি শিক্ষক নিহত হয়েছেন বা খুন হয়েছেন, ওনার ডিপার্টমেন্টেরই এক কর্মচারী, তিনি পেশায় একজন অফিস সহায়ক। উনি সম্প্রতি ওই ডিপার্টমেন্ট থেকে তাকে সম্ভবত বদলি করা হয়েছে অন্য ডিপার্টমেন্টে, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে। তো ওই যে জের, মানে ওইটাই হচ্ছে কারণ। বদলি করা হয়েছে তার চেয়ে বড় কথা, যতটুকু আমি জানতে পারলাম, যে ওনার আগের যে সভাপতি ছিলেন ওই ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্ট তার বিভাগের যে খরচা আয় ব্যয়ের যে হিসাব, সেটা নতুন যে সভাপতি আসমা সাদিয়া যিনি খুন হয়েছেন, ওনাকে বুঝিয়ে দেননি। ডিপার্টমেন্টের যে আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ অর্থ টাকা পয়সার যে সব কিছু ডিটেলস, এটা বুঝাইয়ে দেননি। এবং এটা যখন উনি ওনার কাছে চেয়েছেন, আসমা সাদিয়া যখন তার আগের বিদায়ী যে সভাপতি তার কাছে যখন চেয়েছেন, উনি বিষয়টা এড়িয়ে গিয়েছেন এবং বিভিন্ন কারণ দেখাইছেন হয়তো। তো যাই হোক, ওই যে সূত্রপাত এখান থেকে, এবং এর সাথে জড়িত ছিল যে, মানে নিউজে যেটা দেখলাম, যে আগের সভাপতি এবং ওই যে অফিস সহায়ক, এরা মিলেমিশে, আরো কয়েকজন টিচার হবে, মিলেমিশে অর্থ আত্মসাৎ বা এই বিষয়গুলো তারা গোপন করে ফেলেছেন বা অর্থ আত্মসাৎ করে ফেলেছেন। তারপরে এই ঘটনাগুলো ঘটেছে। যে ওই হিসাবটা যখন চেয়েছেন নতুন যে সভাপতি যিনি খুন হয়েছেন, উনি চাওয়াতেই এই কাহিনীগুলো ঘটে গেছে, বা তার আজকের যে পরিণতি, মৃত্যু, এইটাই আসলেই এই টাকা পয়সা কেন্দ্রিক। তো একজন ভার্সিটির টিচার, তার কত টাকা প্রয়োজন লাগে, কত টাকা লাগে তার, যে তাকে এই ধরনের নিজ কাজের সাথে তাকে আসলে জড়িত থাকতে হবে। এবং আহ, আহ, এমনও দেখা গেছে যারা আসলে অনেক স্বল্প আহ, বেতনের চাকরি করে, তারাও তো তাদের জীবন খুব সুন্দরভাবে চালাচ্ছে। সুন্দর না হোক, অন্তত চালাচ্ছে। কিন্তু এই যে চুরি দাড়ি এই বিষয়গুলো আসলে যতটুকু জানলাম, এই বিষয়গুলো উঠেছে অর্থকেন্দ্রিক। এই যে অর্থকেন্দ্রিক থেকেই একজন ভার্সিটির টিচার সভাপতি, তিনি টাকা মেরে খেয়েছেন, বা তিনি টাকার যে আত্মসাৎ, এই বিষয়গুলো নিয়েই এই খুনের যে সূত্রপাত। তো এটা আসলেই কাম্য না কখনোই। একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে যে টাকা কড়ি পয়সা এইসব বিষয়ের জন্য একজনকে খুন হতে হবে, এটা আসলে সত্যি লজ্জাজনক, এবং ধিক্কার জানাই এগুলো বিষয়গুলো নিয়ে। তো আমরা, যিনি মারা গিয়েছে, আসলে তার জন্য আহ দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নাই। আল্লাহ তাকে রোজার মাসে বেহেশত নসিব করুক। আর এর জন্য যারা আসলে আসামি, বা তার এই যে খুনের সাথে যারা জড়িত, অবশ্যই তাদের বিচার হোক, এবং তাদের এমনভাবে বিচার হোক যেন আর কেউ যেন এই ধরনের কাজ করায় উৎসাহী না হয়, বা এই ধরনের কাজ করার জন্য কোনোভাবেই যেন তারা কোনো সুযোগ না পায়। তো সবাই আসলেই আহ, কি বলা যায়, এটা আসলেই মেনে নেওয়া খুবই কঠিন যে একজন ভার্সিটির টিচার অর্থ টর্থ এইসব বিষয় নিয়ে খুন হয়ে যাবেন, এটা আসলেই কারোরই কাম্য না। তো আমরা আম, আশা করি যেন এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটুক, শুধু বিশ্ববিদ্যালয় না, কোনো সেক্টরে যেন এটা না ঘটুক, সেই প্রত্যাশা করি। এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যেন
এই বিষয়ে সোচ্চার থাকে। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।